হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন অবশ্যই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। আজকে আমি এখানে কাঁথা স্টিচ সেলাই দিয়ে কিভাবে ফুলের কলি সেলাই করা হয় আমি সেটা দেখাচ্ছি। আর এখানে দেখুন আমি একটা গোলাপ ফুল, এই যে আমি এখানে একটা গোলাপ ফুলের ডিজাইন নিয়েছি, তো এটার আমি আজকে কলি আপনাদের সেলাই করে দেখাবো। আর কাঁথা স্টিচ সেলাইটার ফোরটাই মাঝখান থেকে, প্রথম সেলাইটা মাঝখান থেকে উঠাতে হয়। প্রথম লাইনটা যেখান থেকে উঠানো হবে, প্রথম লাইনের ঠিক যে ফাঁকাটা আছে সে ফাঁকাতে দ্বিতীয় লাইনের ফোরটা তুলতে হবে, তাহলে প্রত্যেকটা সেলাই হুবহু একরকম হবে, কোনোটা বাঁকা হবে না বা কোনো জায়গা গ্যাপ থাকবে না। আমি ফ্রেমটা ঘুরিয়ে করছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, আর আমি একটু স্লোলি করছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন এবং বুঝতে পারেন। যে দেখুন আমি যে মাঝখানে যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটাতে আমি দ্বিতীয় ফোরটা উঠাচ্ছি। প্রথম লাইনের থেকে সবসময় খেয়াল করে দ্বিতীয় লাইনের ফোরটা তুলতে হবে। আর কাঁথা স্টিচ সেলাইটা খুবই সহজ একটা সেলাই, চাইলে আপনারা খুব তাড়াতাড়ি সেলাইটা শিখে নিতে পারেন। আর যে কোনো ড্রেস বলেন, বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, শাড়ি, ওয়ালম্যাট, বিছানা চাদর, কাঁথা, বেবি কাঁথা হোক বা বড় কাঁথা হোক, সব কিছুতেই যে কোনো ডিজাইনে কাঁথা স্টিচ সেলাইটা দেওয়া যায়। আর এই সেলাইটা খুবই দ্রুত হয় আর দেখতে খুবই সুন্দর লাগে। আর আমি আজকে যেখানে এই ডিজাইনটা উঠাচ্ছি সেটা আসলে একটি বেবি কাঁথাতে ডিজাইনটা করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আমার সেলাইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের সামনে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। এইভাবে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে আমার জন্য নতুন নতুন কাজ করার আগ্রহ যোগায়। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের সামনে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন। এখন আমি এটা বর্ডার লাইনটা সেলাই করব।
গলার লাইনটি দেওয়ার পরে ডিজাইনটা খুবই সুন্দর ফুটে উঠবে। বর্ডার লাইনটা দেওয়ার সময় 2 ফোরের মাঝখানে কাপড়ের অংশটা খুব কম রাখতে হবে। কাপড়ের অংশটা কম রাখলে বর্ডার লাইনটা দেখতে বেশি সুন্দর লাগে। এখানে আমি পুরো ভরাট কাঁথা ভরাট যখন দিয়েছি, ভরাট কাঁথা স্টিচ যখন দিয়েছি, তখন আমি এখানে দেখুন ফাঁকাটা একটু বেশি রেখেছি। কিন্তু এখানে যখন আপনারা বর্ডার লাইনটা দেবেন, বর্ডার লাইনটা দেওয়ার সময় ফাঁকাটা একটু কম রাখবেন, তাহলে বর্ডার লাইনটা দেখতে সুন্দর হবে বেশি। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি ফলো করবেন। নতুন নতুন ভিডিও আমি পেজেও আপলোড করব। আমার পেজটা আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার পেজটা কে বা কারা হ্যাং করেছিল আমি জানি না। আমি প্রথমে বুঝতে পারিনি যে আমার পেজটা হ্যাং করা আছে। আমি যখন বুঝতে পেরেছি তখন আমি হ্যাং থেকে পেজটাকে বের করে এনেছি। এখন কন্টিনিউ পেজেও ভিডিও ছাড়বো, আপনারা দেখবেন। এই যে দেখুন ডিজাইনটা কিন্তু আসলে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। বর্ডার লাইন দিলে যে কোনো ডিজাইনই খুব সুন্দর ফোটে। এই যে দেখুন পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর দেখাচ্ছে। এই কাঁথাটা কমপ্লিট হয়ে গেলে আমি পুরো কাঁথাটার ভিডিও আপনাদের আপলোড করব, তখন আপনারা দেখে নিন।